السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويدرأ عنها العذاب أن تشهد أربع شهادات بالله إنه لمن الكاذبين. والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين. ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم. إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم. لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم. لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين. لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون. ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم. إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به. إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم. ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا
سبحانك هذا بهتان عظيم حسبك صدق الله مولانا العظيم সুবহে সাদিকের সময় যে নির্মলতা বিরাজ করে প্রকৃতিতে, তেমনি সকল কালিমা সব কিছু মুছে দিয়ে এই মুহিবুল্লাহ মাসুমের তেলাওয়াত আমাদের হৃদয়কে পবিত্র করে তুলেছে। সম্মানিত উস্তাদজির কাছ থেকে জেনে নিচ্ছি মুহিবুল্লাহ মাসুমের আজকের পারফরমেন্স সম্পর্কে। গত পর্বের তেলাওয়াত খুব সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আজকে তো আরও উন্নত তেলাওয়াত আমরা আশা করছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে একটি জায়গায় তুমি সন্দেহভাজন হইয়া স্থির হয়ে গেছো, তারপর আবার নিজে দৌড়াইয়া পড়ছো। আর দুইটা ওয়াকফ ওয়ায়াদাউ আনহাল আযাবা আন তাশহাদা আরবা শাহাদাতিন বিল্লাহ, আরবা শাহাদাতিন না দৌড়াইয়া আন তাশহাদাত থেকে আদা করলে অর্থটা পরিপূর্ণ হবে। তারপর জন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু, জন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু, ওই জন্নাত থেকে তুমি আদা করতে হবে, দৌড়াইতে হবে। তো অর্থের মধ্যে কোনো ব্যাঘাত ঘটবে না, পরিপূর্ণ হবে ইনশাল্লাহ, নাকি? এগুলি খুব খেয়াল রাখবে ইনশাল্লাহ। মুহিবুল্লাহর তেলাওয়াত এমন একটি আকর্ষণ, এমন একটি পাওয়ার আছে, আমার মনে হলো যে যত অশান্তির মধ্যে মানুষ থাকুক না কেন, তার তেলাওয়াত যখন শুনবে প্রত্যেকের হৃদয়ে প্রশান্তি চলে আসবে। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও, ভবিষ্যতে আরও ভালো করো, সেই প্রত্যাশায় আছি। মোহতারাম আবু ইউসুফ, কোন মাদ্রাসা তোমার? মৌলভীবাজার চাঁদনীঘাট ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমরা যখন 2009-এ শুরু করি, সিলেটে আসলে সেরকম মানসম্পন্ন তেলাওয়াত এবং সেরকম ভালো মানের কোনো প্রতিযোগীকে কিন্তু আমরা পাইনি। আলহামদুলিল্লাহ, ওস্তাদদের এত কোরবানি, এবং সেখানে মনে হচ্ছে যে একটা প্রতিযোগিতা, কোন মাদ্রাসা কোন ছেলেটা ভালো করবে। এই জন্য এই 14 বছরের ভেতরে এই 2022-এ সবচেয়ে বেশি সিলেটের প্রতিযোগীরা, সিলেটের ছেলেরা সুযোগ পেয়েছে। মুহিবুল্লাহ, হৃদয়গ্রাহী তেলাওয়াত করেছো, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। সম্মানিত বিচারক মাওলানা মাসুদ আহমদ, আপনার মন্তব্য শুনতে যাচ্ছি। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ মুহিবুল্লাহ মাসুম, খুব সুন্দর তেলাওয়াত হয়েছে। বাস্তবিকই কোরআনের তেলাওয়াত যেই শুনুক না কেন, মুসলিম হোক আর অমুসলিম হোক, সকলের হৃদয় কেড়ে নেয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন উত্তরোত্তর উন্নতি দান করুন, এবং তার সাথে সাথে এই হাফেজ ছাত্রদেরকে যেন আরও খিদমত করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সম্মানিত অতিথি মুফতি মুনিরুজ্জামান। হাফেজ মুহিবুল্লাহ মাসুম, সিলেটের রত্ন, বাংলাদেশের গর্ব। অ্যামেজিং তেলাওয়াত আমাদেরকে তুমি দিয়েছ। তোমার তিলাওয়াতের ব্যাপারে শিক্ষক মহোদয় উপযুক্ত ইনফরমেশন দিয়েছেন, কিন্তু তোমার সুর, তোমার উপস্থাপনা, বিগত দিনের তেলাওয়াতের তথ্য, আমরা মুগ্ধ, বিশ্ববাসী মুগ্ধ। তোমাকে, তোমার শিক্ষককে আল্লাহ তাআলা আহলুল কোরআন হিসাবে কবুল করুন, আমিন। মুহিবুল্লাহ মাসুম, তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।